আরজি করের ঘটনা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখল ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। চিঠিতে কেন্দ্রীয় আইন প্রণয়ন সহ একাধিক দাবি জানানো হয়েছে বলেই জানা যাচ্ছে। আরো বিস্তারিত জানবো চিঠিতে কি উল্লেখ রয়েছে, কি বিষয়বস্তু চিঠির। রাজীব চক্রবর্তী রয়েছেন টেলিফোন লাইনে, আমাদের প্রতিনিধি জানাবেন আরো বিস্তারিতভাবে। রাজীব, দেখো, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন যেটি চিকিৎসকদের সর্বভারতীয় সব থেকে বড় সংগঠন, তারা আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি চিঠি লিখেছেন। দুপাতার সেই চিঠিতে আরজি করের ঘটনার কথা বিস্তারিতভাবে লেখা হয়েছে এবং মোট 5 দফা আরজি জানানো হয়েছে, যেগুলিকে দাবি বলা যেতে পারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে সেই দাবিগুলি জানানো হয়েছে, যার মধ্যে প্রথম রয়েছে যে একটি কেন্দ্রীয় আইন, যেটি 2020 যে একেবারে অতিমারির ঘটনার সময় 1897 যে আইনকে সংশোধন করার জন্য আইন আনা হয়েছিল, যে আইনের অর্থাৎ খসড়া বিল, যার নাম পার্সোনাল অ্যান্ড ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট প্রহিবিশন অফ ভায়োলেন্স অ্যান্ড ড্যামেজ অফ প্রপার্টি বিল 2019, সেই বিলটিকে আবার আনার কথা বলা হচ্ছে এবং একেবারে আইন আকারে আনার কথা বলা হচ্ছে। বলা হচ্ছে যে এই আইনটি পাশ হলে 25টি রাজ্যে যে নিজস্ব আইন রয়েছে চিকিৎসকদের সুরক্ষা দেওয়ার জন্য, সেই আইন আরো শক্তিশালী হবে। প্রথম দাবি করা হয়েছে এখানেই। দ্বিতীয়ত বলা হয়েছে যে সরকারি হাসপাতাল, বড় হাসপাতাল, সেগুলির নিরাপত্তা ব্যবস্থা কোনোভাবেই বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থার থেকে যেন কম না হয়, সেই নিশ্চয়তা যেন সরকার দেয়। এছাড়াও একাধিক দাবি জানানো হয়েছে। মোট 5 দফা দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আজকে চিঠি লেখা হয়েছে। আমরা জানি যে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন তারা আজ সকাল 6টা থেকে আগামীকাল সকাল 6টা পর্যন্ত কর্মবিরতি পালন করছে এবং তাদের সদস্যরা সমস্ত হাসপাতালে তারা আজকে কোন রকম জরুরি পরিষেবা ছাড়া কোন রকম চিকিৎসার পরিষেবার সঙ্গে তারা যুক্ত নেই। এবং তোমাকে জানিয়ে রাখি যে 5 দফা যে দাবি ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন জানিয়েছে, তাতে একটি দাবি রয়েছে যে আরজি করে মৃতার পরিবারকে অর্থ সাহায্য দেওয়া উচিত এবং যথোপযুক্ত অর্থ সাহায্য দেওয়া উচিত। এমনই একগুচ্ছ দাবিতে তারা দুপাতার চিঠি আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দিয়েছেন। ধন্যবাদ রাজীব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।